আমার একটা বাচ্চা হয়েছে, আমার এই বাচ্চাটা বাবা বলে কারে ডাকবে? আমার বাচ্চাটা পালবে কে? আমার স্বামী তো কিছু করে নাই, আমার স্বামীর গালি গালাজ করছে দেখে তো আমার স্বামী মারছে না, তো ডাইকে না নিলে তো মারতেন আমার স্বামী। আমার স্বামী নিয়ে এগুলি করার কি ছিল গো? আমি এই হত্যার বিচার চাই। আমার পোলার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া আইয়ারে গদ্যে বলাই না হয়েছে, গদ্যে বলাই নিয়ে কয় কালু এইদিকাই আমার পোলার গেছে গদ্যা গেছে পর মেম্বারে বলতে আছে হাত বাইঙ্গে চরমার হাটার মধ্যে ভরিয়ে দেবো গাছা বসো ইয়ে বসো। পোলারে লড়াই লই গেছে, পাতা কাটা একটা বাড়ির মধ্যে উঠছে, ঘরের চারপাশে একটা কমতেছে। একবার টাইনা মাইনা মাইয়া আশা তারিখ হয়েছে পাঁচজন মানে হাত পাও কাটিয়া পুরো সংগ্রহ তাই কাটিয়া লাইছে। আপনার কোটা আমি বিচার চাই। হেলাল কইছে দোস্ত আমাকে দাওয়াত আছে শুক্রবার নামাজে, হ্যাঁ তুমি কি যাবা? আমি কই কিসের দাওয়াত? কয় ওই যে আমার এক ছোট ভাইয়ের মাইয়ে হইছে, ওই মাথা কামানোর দাওয়াত। আমি বলছি ঠিক আছে। তা আমার মায়ের বলছি মা পাঞ্জাবি পায়জামা দাও, আমার শুক্রবার দাওয়াত আছে নামাজের পরে। আমি আবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে পইরা বাইর হইছি। পরে যখন আমরা রওনা দিছি নামাজের পর ঢুকতেই মানে গণ হারে কোবাকুবি শুরু হয়ে গেছে। এর ভিতরে আইয়াই আমার কোবান শুরু করছে মোস্তফা মেম্বার কোবাই। পরে আমি বলছি ভাই আমারে কোবাইও না, আমি তো এসব বিষয়ে কিছু জানি না, তোমাকেও চিনি না, আমি কানুনও চিনি না। আমি তো ওই যে কোবাইছে হইলো আপনার ওই যে বয়তি গাড়ি আছে না, বয়তি গাড়ি পাশের বাড়ি নিজাম ওই নিজামেরা সবাই ছিল, মহিলা মেয়েরা সবাই ছিল। আমি কিচ্ছু বলতেই পারিনি। আর আমার ছেলে আমার ওই দৌড়দৌড়ি করছে, আমি অসুস্থ হয়ে যাই ওই ঘেরা হারাই ভিতরে দিয়ে যাই। ঘরে আমরা তিনজন লোক, আমি তার ছবি দেখিনি, তাও আমি দেখিনি। আমার এই অসুস্থ হওয়ার পর আমাকে বাড়ি এনেছে রাতের সময় 9টা বাজে। হঠাৎ করে আর কি হয়েছে, একজন লোক দৌড়ে আইসে রুমের ভিতরে ঢুকে গেছে। আমার সামনের দরজা একটু ফাঁকা ছিল, কারণ আমি হাত নিয়ে ঘুমানো আর আম্মু ছাদের উপরে। ওই যে রুমের ভিতরে যাই এমন করে ধাক্কা দিয়ে দরজা লাগাইছে, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। আর আম্মু উপর থেকে নিচে নামছে দৌড়াইয়া। এর ভিতরে আমরা দরজার সামনে দাঁড়াই দেখি ওদিক থেকে 10-12 জন মানুষ দাও বডি নিয়ে দৌড়ে এদিকে আসতেছে। তো ওই যে দেখে যে আসলে আমাকে তো কারোর সাথে কিছু নেই, তাহলে আমাকে বাড়িতে রান্না ছানা লই দৌড়ে উঠে খেলে গিয়া এই আম্মু দৌড়ে দিয়ে রাস্তা অসুস্থ হয়ে পড়ছে। আমরা বাড়িতে আসছি, বাড়িতে আসার পর দেখি যে আমাদের ওই যে রুমের দরজা ভাঙা, এরপর শোকেস ভাঙা চুরো, প্লেট গ্লেট যেগুলো ছিল সব নিচে পড়ে ভাঙে চুরিয়ে গেছে। আর ওই যে মানুষজন ঢুকছে কাদা ময়লা সয়লা এগুলো, আর হালকা কিছু রক্তর ফোঁটা দেখা গেছে। কালুর বিষয়ে আমরা প্রথমে তো কালু আপনার প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা ওনাকে আক্রমণ করেছিল, আপনারা জানেন। আমি আমার ওসিকে আজকে বলেছি ওনার পরিবারকে খবর দিন, আমি সেটি সকালেই বলেছি ওনার পরিবারকে খবর দিন, ওনাদের আত্মীয়স্বজন। আসলে উনি যেহেতু অসুস্থ, অনেক বেশি সিক, ওনাকে নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত আছে। তারপর আমি বলেছি ওনার পরিবারকে সংবাদ দিন, ওনারা যদি মামলা করতে আগ্রহ প্রকাশ করে আমরা মামলা নেওয়ার জন্য প্রস্তুত আছি। তো এখন পর্যন্ত আমি পাইনি। আর এই যে কালুর যে ঘটনাটা ঘটলো, সেটা যদি কালুর আত্মীয়স্বজন তো আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, ওনারা যদি বাদী হয়ে মামলা দেন তাহলে আমরা মামলা নেব, না হলে আমরা বাদী হয়ে মামলা নেব।